হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর না, কয়েকদিন পর ভিডিও দিচ্ছি। আর আজকে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার। আমার মেয়েকে যে হসপিটালে ভর্তি করেছিলাম সেই তখনকার। তো ভাবলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে কথা বলছিলাম, কিন্তু এখানে গানের সাউন্ড আসছিল বলে সেটাকে আবার মিউট করে দিয়ে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো সেই দিন কত তারিখ হবে, অক্টোবর মাসের শেষের দিক হবে, কত তারিখ জানি ঠিক আমার খেয়াল আসছে না এখন। সেই দিন আমার মেয়ের অনেক দিন ধরেই শরীরটা অসুস্থ ছিল, ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তাররাও ঠিক মতো চিকিৎসা করেনি। গ্যাসের ওষুধ দিয়েছিলেন, তো গ্যাসের ওষুধ খেয়ে ওর কিছুই হচ্ছিল না। তো হঠাৎ করে ওর অনেকটা ওজনও কমে গেছিলো, আর খেতে পাচ্ছিল না, বমি করছিল, খালি পেট ব্যথা হতো। তো বুঝতে পারছিলাম না যে কী করব। তো তারপরে একদিন এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারপরে উনি আলট্রাসোনোগ্রাফি করতে দিলেন। তারপরে ধরা পড়লো যে ওর গল ব্লাডারে স্টোন আছে। তো উনিও কিন্তু সেরকম কিছু জাস্ট বললেন স্টোন আছে, ব্যাস অপারেশন করতে হবে, এটুকুনি বলে, না কোনো ওষুধ দিলেন, না ইঞ্জেকশন দিলেন, না কিছু। আর এদিকে আমার মেয়ের তো ব্যথায় অবস্থা খারাপ, কি বলবো, এত খারাপ লাগছিল না ওকে দেখে, দিন দিন যেন আরও খারাপ হচ্ছিল। তারপরে আমি দেখলাম না, এরকমভাবে তো চলবে না। তারপর আমি ওর বাবাকে বললাম অন্য ডাক্তারের খোঁজ করতে। তারপরে পাড়ায় একজন আমাদের দাদা থাকেন, ছিলেন, যিনি ওই আমাদের ব্লাড টেস্ট কোনো কিছু করার হলে তাকে দিয়ে আমরা করাতাম। তো তিনি যেহেতু এদিক ওদিক যান, তো তার কাছ থেকে আমরা খোঁজখবর নিলাম একজন ডাক্তারের, নিয়ে তার সঙ্গে আমরা যাব বলে ঠিক করেছিলাম। তো এই যে এরকমটা, কি তারিখটা এখন আমার মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে, অক্টোবর মাসের শেষের দিকেই হবে। তখন মেয়ের স্কুলে গেছিলো, সেদিনকার কি একটা টেস্ট ছিল, তো সেটা দেওয়ার জন্যই গেছিলো। ওর শরীর কিন্তু খুব খারাপই ছিল। তো আমি বললাম যে যা, যদি তোর ভালো না লাগে পরীক্ষাটা দে, তারপর ফোন করলে আমি গিয়ে নিয়ে আসবো, রোগ করতে হবে না স্কুল। তো তারপরে আমি যাচ্ছিলাম সেই জন্য ওকে স্কুল থেকে নিয়ে আসতে। তো স্কুল থেকে নিয়ে তারপর ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম। এই যে ও শুয়ে রয়েছে, ব্যথায় পুরো কুঁকড়ে গেছিলো, তাই স্টপ করে দিয়েছিলাম। ওই যে আওয়াজ পাচ্ছিলেন নিশ্চয়ই, যে বোঝোকে নিয়ে এসেছিলো, ওকে ওষুধ খাইয়ে নিলাম। তারপর আবার ভয়েস ওভার দিচ্ছি। তো ও তো এত অসুস্থ ছিল, ওই যখন গ্লাসের মধ্যে রেখেছিলাম নুন চিনি জল, সেটাও খেয়ে বমি করছিল। তারপরে এই যে একটুখানি ভাত দিয়েছিলাম, সেটাও খেতে পারিনি। মনে হয় 2 নলার মতো খেয়েছে, খেতেই বমি করেছে, খেতে পারিনি। তো সেটাই দেখাচ্ছিলাম। মাছের ঝোল করেছিলাম হালকা করে, খেতে পারিনি, কিছুই খেতে পাচ্ছিল না, জলও খেতে পাচ্ছিল না, এরকম অবস্থা। তো তারপরে আমার তো ভালো লাগছিল না। এদিকে ডাক্তার আসবে সেই সন্ধেবেলায়, 7টার পর আর কি, আর সে যেতেও হবে অনেকটা দূরে। ভাবছিলাম কখন টাইম হবে আর কখন ওকে নিয়ে যাব। তো কি বলবো, তখন একদম ভাল লাগছিল না, কি বলবো। আর এইরকম অনেক দিন ধরেই হচ্ছিল। আর ডাক্তার বলে না, ভালো না হলে কিন্তু খুব মুশকিল। ডাক্তার আমাদের জীবন বাঁচায়, সেই ডাক্তার যদি ভালো হয়। আর এই যে মাছ নিয়ে নিয়েছিলাম আমি, অনেকগুলো মাছ ছিল, কে আর খাবে, তাই নিলাম, ওই বেচে বুচে ওদেরকে দিয়ে দেবো, সেই জন্য। মেয়ে খাচ্ছে না, ও আমি আর কি খাবো, সেটাই কোনো রকম একটুখানি আমিও খেলাম। তো ডাক্তারদের ভুল চিকিৎসার জন্য বলে না মানুষ মরে যায়। যে ডাক্তারকে দেখাচ্ছিলাম উনিও ওই গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ এমনি দিয়েছিলেন, সেটাতেও কিছু হয়নি। ইঞ্জেকশান দিয়েছিলেন, সেই ইঞ্জেকশান তো মার্কেটে পেলামই না। আরেকবার যখন দেখাতে গেলাম তখন বললেন হ্যাঁ আমি জানি তো, সেটা কোনো কথা হলো, জানি তো, তাহলে আপনি ওটা দিয়েছেন কেন? এরকম দিতেন যে যাতে ও কমে, সেরকম তো দেবেন দেখে, নিজেরই তো দিয়ে দেওয়া উচিত ছিল। কি বলবো আর। তারপরে তো যখন দেখছি না ইনি তো সুবিধের নন, আমার মেয়ে তো তাহলে আরও অসুস্থ হয়ে যাবে, আর মুশকিল হয়ে যাবে। তারপরে আমি অন্য ডাক্তারের খোঁজ লাগিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ওই সেদিনকেই ফিক্স করেছিলাম, সেদিনকেই ওকে নিয়ে গেলাম।
আর ওই যে খেলো না, কোনো রকম শুয়েছিল। ওকে আমিও গিয়ে ওর পাশে শুয়েছিলাম, একটুও ভাল লাগছিল না, কী করব বুঝতে পারছিলাম না। ও তো খালি বারবার বমি করছিল। আমি একটু একটু করে জল খাওয়াচ্ছিলাম, কিন্তু ওই যে ওর পাশে রয়েছে, ওটা নুন চিনির জল গুলে রেখেছিলাম, কিন্তু ওটাকেও বমি করছিল। আর কি বলবো, তো পুরো সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। ওকে তো আমি যে কীভাবে নিয়ে এসেছি স্কুল থেকে, অটো করে গাড়ি করে আমি গেছিলাম বলে ধরে ধরে আনতে পেরেছি। ও তো একা আসতেই পারতো না। তারপরে ওই যে বিকালবেলা ওকে রেডি টেডি করিয়ে ওর বাবাকে বললাম যে যাও গিয়ে একটা রিক্সা, আমাদের এখানে তো হেঁটে আবার অতটা যেতে হয়, ঘরের সামনে থেকে কিছুই পাওয়া যায় না, আর ওর বাবা গাড়িও বুক করবে না, পয়সা বেশি লাগবে বলে। তো বললাম যাও গিয়ে কবরডাঙ্গা মোড়ে গিয়ে রিক্সাকে ডেকে নিয়ে আসো। সে ওর বাবা গিয়ে বাইরে গিয়ে মনে হয় চা বিড়ি খাচ্ছে। সে ওর বাবাও আসার আর নাম নেই। এদিকে তো আমার মাথা গরম হয়ে যেত, ফোন করছি কখন আসবে কখন আসবে, বলে হ্যাঁ এই তো আসছি বলে ডাক্তারকে 6:30, এই দূর রিক্সাওয়ালাকে 6:30টায় আসতে বলেছে। বললাম 6:30টায় আসতে বলেছো? রিক্সা ডাক্তার যদি 7টায় আসে, যত আগে আগে যাবো তত তো ভালো, আগে গিয়ে বসলে আগে দেখাতে পারবো, ডাক্তারখানায় তো লাইনও থাকে। তো 7টার সময় যদি ডাক্তার আসে, এখান থেকে যেতেই তো, যদি রিক্সায় 6:30টায় আসে তখন গোবরডাঙ্গা যেতে যেতেই তো 5 মিনিট লেগে যাবে, 5-6 মিনিট। তারপরে ওখান থেকে একটা অটো, তারপরে আবার আবার পাল্টে আরেকটা অটো। তো তা যাই হোক, তখন আর কি বলবো, বেশি খিচখিচ করলাম না। মেয়ে তো ওখানে সোফার মধ্যে শুয়েছিল। তারপরে গেলাম, রিক্সা আসলো। তারপরে তো ওর বাবাকে বলার পর তারপরে ওর বাবা আরেকবার রিক্সাওয়ালাকে নিয়ে মানে এলো বাড়ি। তারপরে আমরা দুজন রিক্সা করে, মানে ওকে তো একা ছাড়া যাবে না, ও তো বসতেই পারছে না, আমি ওকে তো ধরে নিয়ে রিক্সা করে কবরডাঙ্গা মোড়ে গেলাম। সেখান থেকে একটা অটো ধরলাম, ওখান থেকে অটো ধরে ওই ঠাকুরপুকুর গেলাম। ওখান থেকে আবার রাস্তা ক্রস করে তারপরে গেলাম ডাক্তারের নার্সিংহোম একটা, সেখানে। তো এই যে প্লাস্টিক নিয়ে নিচ্ছিলাম, মেয়ে বললো মা প্লাস্টিক নিয়ে নাও, তো একটা পলিথিন নিয়ে নাও, ওই যে ওর বারবার বমি হচ্ছে সেই কারণে। তো একটা বমির ওষুধও খাইয়ে দিয়েছিলাম, মানে ব্যথার ওষুধ খেয়েও, বমির ওষুধ খেয়েও ওর কিছু কাজ হচ্ছিল না। তো আমি তো এদিক আর ওদিক করছি, আর খালি ওর বাবাকে ফোন করছি, ভাবছি যে কখন আসবে কখন আসবে। একটুও ভাল লাগছিল না, দেখো ছটপট ছটপট করছিলাম আমি, আর ফোনটাও চালিয়েই রেখেছিলাম, ওর খেয়ালই ছিল না। তারপরে যাই হোক করে ওকে আসলাম, তারপরে তো ওকে ধরে ধরে আসছি, ভিডিও আর করবো কী করে, তাই না? তারপরে এই যে দেখো হসপিটালে এসে ডাক্তারবাবু চেক আপ করে ওকে তো মানে দেখে অবস্থা দেখে শুইয়ে দিল। তারপরে মানে ওকে স্যালাইন ট্যালাইন দিয়ে ওষুধ টষুধ দিয়ে তারপরে এই যে মেয়েকে একটা ফোন দিয়ে এসেছিলাম, রাত্রেবেলা ও ছবি তুলছিল যে মশারি টাঙিয়ে দিচ্ছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম, আমাদেরকে তো আর থাকতে দেবে না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, বাকিটা পরের দিন দেবো।